নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে 2026 সালে ডাব্লিউবিজেই এক্সামিনেশান পোস্টপন এরকম একটা বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকেই জানাচ্ছে যে নাকি ডাব্লিউবিজেই 2026 সালের এক্সাম পোস্টপন হয়ে গেছে। তো এই বিষয়টা কমপ্লিটলি একটা ভুয়ো বা মিথ্যা কথা। ডাব্লিউবিজেই এক্সাম কখনোই পোস্টপন হতে পারে না। ডাব্লিউবিজেই বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান পশ্চিমবঙ্গের অন্যতম বড় এক্সামগুলির একটি। ডাব্লিউবিজেই এক্সামের থ্রুতে দুটো টপমোস্ট কোর্সে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি কোর্সে কিন্তু স্টুডেন্টরা অ্যাডমিশান নেয়। ফলে এত বড় একটা এক্সাম পোস্টপন হয়ে যাওয়ার মতো কিন্তু কোনো সিচুয়েশান নেই। এবার তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা 2023 সাল বা তার আগে যদি আমরা দেখি তো ডাব্লিউবিজেই এক্সামের যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা মোটামুটি ডিসেম্বর এন্ড থেকে শুরু হয়ে যেত এবং জানুয়ারি মাসে কিন্তু ডাব্লিউবিজেইর এক্সাম ফর্ম ফিল আপ হতো। তো এবছর যেহেতু আমরা জানুয়ারি মাসের একদম লাস্ট দিন আজকে 31 জানুয়ারি 2026-এ দাঁড়িয়ে রয়েছি, তবে এখনও অবধি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের দ্বারা ডাব্লিউবিজেই এক্সামিনেশনের ফর্ম ফিল আপ বা তার যে এক্সাম শিডিউল তার কিন্তু কোনো নোটিফিকেশান নেই। তাহলে দাদা আমরা কি করব? তো দেখো, তোমাদের জানিয়ে রাখি যে ডাব্লিউবিজেই যে এক্সামিনেশান যদি লাস্ট আমরা বছরগুলোতে দেখি তো সেটা মোটামুটিভাবে প্রত্যেক বছর এপ্রিল মাসের দিকে কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। এবার যেহেতু ডাব্লিউবিজেই এক্সাম এপ্রিল মাসের দিকে শেষের দিকে প্রায় কন্ডাক্ট করা হচ্ছে, তো এবছরও এমনটাই মনে করা হবে যে তোমাদের ডাব্লিউবিজেই যে এক্সাম সেই এক্সামটা কিন্তু যতটা সম্ভব তারা কিন্তু চেষ্টা করবে যে ভোটের আগে নিয়ে নেওয়ার। ভোট, ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন রয়েছে 2026-এ সেটা কিন্তু একটা মোস্ট এবং ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর রয়েছে 2026 সালের জন্য। যেমনটা মনে করা হচ্ছে এপ্রিল বা মে মাস থেকে কিন্তু ভোটের কার্যক্রম শুরু হবে। তো সেই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড কখনোই চাইবে না যে ভোটের সময়ের সাথে ডাব্লিউবিজেই এক্সামের সময়ের কিন্তু মিল হোক। সেক্ষেত্রে তারা চাইছে কিন্তু ভোটের আগেই কিন্তু ডাব্লিউবিজেই যে এক্সাম সেই এক্সামটা কিন্তু নিয়ে নেওয়ার। তো এই জন্যই এমনটাই আশা করা হচ্ছে যে তোমাদের ডাব্লিউবিজেই এক্সাম ভোটের আগেই হবে। সেক্ষেত্রে এপ্রিল মাসের লাস্ট উইক মোটামুটিভাবে 25-26 তারিখ বা তোমরা মে মাসের একদম ফার্স্ট উইকের দিকেই কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই এক্সাম হয়ে যাবে। তো এবারে এক্সাম হওয়ার আগে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দাদা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বা এক্সাম ফর্ম ফিল আপ কবে হবে? তো এক্সাম ফর্ম ফিল আপ তোমাদের বলছি যে ফেব্রুয়ারি মাসের মোটামুটি ধরো ওই সেকেন্ড উইক থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং তোমাদের এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলবে মোটামুটি মার্চ মাস পর্যন্ত। দেখো, মোটামুটি এক্সাম ফর্ম ফিল আপের সাথে এক্সাম নেওয়ার যে সম্পর্ক সেটা খুব বেশি গভীর বা কঠিন নয়, কারণ খুব সহজেই কিন্তু এক্সামিনেশান ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। ফলে এটাকে বিশেষ কিছু ভাবার কিন্তু কোনো অভিপ্রায় নেই। তো ঠিক আছে, এক্সাম ফর্ম ফিল আপ হোক, নিজের সময় মতোই হবে, এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে। এই যে ডাব্লিউবিজেই এক্সাম পোস্টপন বিষয়ে যে নিউজগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো কোনো কিন্তু সত্য নিউজ নয়। ওকে, এক্সাম হবে কোথায়? এপ্রিল মাসে। সেটাকে এখন থেকে আমরা কি করে বল দিতে পারি যে এক্সাম পোস্টপন হবে? এই বিষয়টা একবারেই কিন্তু ক্লিয়ার করা দরকার তোমাদের সাথে, তাই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ 14 তারিখ থেকে ওয়েট করো, তার মধ্যে এক্সাম ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসবেই তোমাদের। তো আমি তাই বলবো তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকটাকে মূল টার্গেট করে রাখো, সেই সময় এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে। আমি বলবো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলেও তোমরা 2-3 দিন পর যখন সার্ভার ঠিক হবে তখন ফর্ম ফিল আপ করবে, কারণ প্রথম দিকে বা ফার্স্ট দিকে যদি তুমি ফর্ম ফিল আপ করতে যাও সার্ভার রিলেটেড ইস্যুর জন্য কিন্তু দেখেছি যে তোমাদের পেমেন্টে সমস্যাটা তৈরি হয়। তো পেমেন্টের যাতে সমস্যা না তৈরি হয় তার জন্য কিন্তু তোমাদেরকে 2-4 দিন পর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু আমার সাজেশন, বাকিটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো একটু ওয়েট করে যাও, কোনো এক্সাম পোস্টপন হয়নি, কিছু হয়নি, সব কিছুই চলবে নিজের দমে। তোমরা খালি নিজেদের প্রিপারেশনটাকে রেডি রাখো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।